কথার পাশে থেকে আসল অপরাধীকে খোঁজার প্রমিস করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি বাড়ি ফিরে যাবে কথা আর জুনিকে নিয়ে। জুনি আর কথা নিজেদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। আর তার মধ্যেই তখনই মনে মনে ভাবতে থাকে প্রত্যয়, বিব্রত জুনিকে নিয়ে যাচ্ছে ঠিকই, মেজমামি যে কী শুরু করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই অগ্নির সাথে কথা বলতে শুরু করে প্রত্যয় আর বলে, বিব্র, তোকে একটা কথা বলার ছিল। না মানে তুই যে জুনিকে নিয়ে যাচ্ছিস, সব কিছু ভাবনা চিন্তা করে নিয়ে যাচ্ছিস তো? মানে তুই তো জানিস মেজমামি কেমন রিয়াক্ট করতে থাকে। বিব্র তখন বলে, হ্যাঁ আমি জানি, তুই এসব নিয়ে অত ভাবিস না, আমি সবটা ঠিক করে নিয়েছি, আমি সবটা সামলে নেব। তখনই প্রত্যয় বলে, সে আমি জানি তুই সবটা সামলে নিবি, তবুও দেখিস, কারণ যতই হোক আমার না বেশ ভয় ভয় লাগছে। অগ্নি বলে, আরে ভয় পাওয়ার অত কারণ নেই, তুই এত শুধু শুধু ভয় পাস না তো। এর মধ্যেই কথা তখন অগ্নির সাথে কথা বলছে আর বলে, পাচক মশাই, আপনি আমার বাড়ির চাবিটা রাখুন। আর এটা দেখার পরে অগ্নি চমকে যায়, মনে মনে বলতে থাকে, কথা নিজের বাড়ির চাবি আমার কাছে রাখতে দিচ্ছে, ও আমাকে এত ভরসা আর বিশ্বাস করে। কথা মনে মনে বলে, হ্যাঁ পাচক মশাই, আপনাকে আমি খুব বিশ্বাস করি, চোখ বন্ধ করে ভরসা করি আপনাকে। আমি জানি আপনার কাছে কিছু থাকা মানে সেটা সব থেকে বেশি সুরক্ষিত থাকা, সে কথাটা কি আর আমি জানি না? খুব ভালো মতন জানি। এর মধ্যেই জুনি তখন বলে, কথা বলছিলাম আমি অন্য কোথাও গেলে হতো না? আমার না খুব ভয় লাগছে। কথা বলে, ভয় পাস না জুনি, আমি আছি তো। পাচক মশাই যখন কোনো দায়িত্ব নিয়েছেন তখন সেই দায়িত্ব উনি খুব ভালোভাবে পালন করবে, সেটা আমি জানি। তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। জুনি বল, না না, আমি সেটার কথা বলিনি, আসলে তুই তো জানিস মেজমা আমাকে খুব একটা পছন্দ করে না। কথা তখন বলে, তাতে কি হয়েছে, দেখ এসব নিয়ে ভাবিস না, এখন একটু মাথাটাকে ঠান্ডা রাখ। আর হ্যাঁ, কষ্ট পাস না, তাহলে মামার আত্মা শান্তি পাবে না। মামা এখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা যদি এইভাবে কান্নাকাটি করতে থাকি তাহলে মামা কষ্ট পাবে। এর মধ্যেই সারা বাড়িটা আরেকবার ঘুরে দেখে নেয় কথা আর বলে, মামা আজ তুমি নেই, বাড়িটাও ফাঁকা হয়ে গেছে। আর এদিকে আমি আর জুনিও চলে যাচ্ছি গুহবাড়িতে। জানি না এর পরে আমাদের কি আছে, তবে এটা তো সত্যি কথা যে তুমি চলে যাওয়ায় আমাদের জীবনটা একেবারেই ওলটপালট হয়ে গেছে। মামা, তুমি ছিলে কত ভালো ছিলাম, আমরা সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করতাম, সব কিছুই যে শেষ হয়ে গেল। অন্যদিকে দেখা যায় ছোটকা কথা বলতে থাকে শশীভূষণের সাথে। আর শশীভূষণ তখন বলে, আচ্ছা, এই যে অরুণকে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম, ফ্যাক্টরিতে ঝামেলা টামেলা হলে দেখতে, কে এই সব কিছুর পেছনে রয়েছে খুঁজে বার করতে, এই সব কিছুর জন্যই অরুণের মৃত্যুটা হলো না তো? মানে আমার না কেমন একটু বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে অরুণ আর আমাদের মধ্যে নেই, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখনই প্রত্যয় এদিকে চলে এসেছে সবাইকে নিয়ে। ছোটকা তখন বলে, হ্যাঁ বাবা, আমারও সেটাই মনে হয়, প্রত্যয়কে এই বিষয়টা নিয়ে একবার কথা বলে দেখব। মিহির চলে এসেছে আর শশীভূষণ তখন বলে, বাবা আমাকে ডাকছি রে? মিহির বলে, হ্যাঁ, তুমি আর তিমির দুজন মিলে ফ্যাক্টরিতে যাবে, গিয়ে সবটা দেখে আসবে, কেমন? আর তখনই মিহির বলে, বাবা ভাইয়ের যাওয়ার দরকার নেই, আমি গিয়ে সবটা সামলে নেব। এর মধ্যেই ফোন এসেছে, সেই অভির বাবা ফোন করেছে, মানে মিস্টার দত্ত ফোন করেছে। তখন লেখা এসে বলে, বাবা সম্বন্ধটার কথা বলেছিলাম, মিস্টার দত্ত ফোন করেছে। শশীভূষণ ফোন করে কথা বলতে শুরু করে আর বলে, হ্যাঁ মিস্টার দত্ত বলুন, কেমন আছেন, সব কুশল মঙ্গল তো? আর হ্যাঁ, আপনারা আসুন না একদিন আমাদের বাড়িতে, আমরা এই বিয়ে টিয়ে নিয়ে একটু কথা টথা বলি। আসলে এই সমস্ত কথা তো আবার ফোনে হয় না, জানেনই তো বিয়ের মতন একটা অনুষ্ঠান লাখ কথা ছাড়া হয় না। মিস্টার দত্ত বলে, আগে আপনারা আসুন না, আমাদের বাড়ি ঘর চা বাগান একটু ঘুরে দেখে যান, মনটাও ভালো লাগবে। কিন্তু শশীভূষণ তখন বলে, আমাদের তো বয়স হয়েছে, এখন আর আমরা যেতে পারবো বলে মনে হয় না, তবে হ্যাঁ, আমাদের বাড়ির অনেকেই যাবে হয়তো, তারা ঘুরে কথা বলে আসবে। এরপরে শশীভূষণ বলে, লেখা কথা তো বললাম, কিন্তু ওনারা আমাদেরকে যেতে বলছে, তুমি তাহলে এক কাজ করো, সবাইকে নিয়ে যাও, ঘুরে এসো, ঘোরাটাও হবে আর দেখা সাক্ষাৎও হবে। তবে তোমার মেয়ে বিয়ে করতে চায় কিনা সেটাও একটা ব্যাপার। কিন্তু লেখা তখন বলে, বিয়ে করতে চায় না মানে? ওকে আমি বিয়ে দিয়ে তবেই ছাড়বো, অনেক হয়েছে, এই সমস্ত বাহানা আমি আর শুনবো না। তখন নূপুর বলে, দিদিভাই আমাদের প্রিয়ের বিয়ে হবে, ভাবা যায় না, আমার না সত্যি কেমন একটু না মানে আনন্দ হচ্ছে এখন থেকেই। আর তখন লেখা বলে, মেয়ে সন্তান হয়েছে, বিয়ে তো দিতেই হবে তাই না? আর তুমি
মামি বলে কথা, সমস্ত দায়িত্ব সামলাতে হবে কিন্তু। এর মধ্যেই বাড়িতে তো সবাই চলে এসেছে। অগ্নি তখন কথাকে নিয়ে এসেছে আর জুনিকেও নিয়ে এসেছে। জুনিকে দেখার পর রেগে গেছে চিত্রা আর বলে, মিহির, জুনি আবার এই বাড়িতে কি করছে? না না, ওকে এই বাড়িতে রাখা যাবে না, আমি কিন্তু সত্যি বলছি, ওকে আমি সহ্য করতে পারি না। মিহির বলে, আচ্ছা তুমি একটু শান্ত হও, এরকম বাড়াবাড়ি করলে কি করে হবে চিত্রা, একটু শান্ত হও তুমি। তখনই জুনি ভয় পায়। আর তখন শশীভূষণ বলে, জুনিমা, অরুণের মেয়ে তুমি, অরুণকে আমি ছেলের মতোই দেখতাম, সেই হিসেবে তুমি আমার নাতনি। কোনো কিছু সংকোচ করবে না, যখন যেটা অসুবিধা হবে আমাকে বলবে। আমি কিন্তু অবশ্যই সেই কথাটা শুনতে চাই যে তুমি খুব ভালো আছো। তুমি কষ্টে থাকলে অরুণের আত্মা কখনো শান্তি পাবে না। আর আমিও অরুণের কাছে অনেক ছোট হয়ে যাব, কারণ যে মানুষটা সবসময় আমার ভালো চাইতো, আজকে সেই মানুষটা নেই। তার মেয়ের যেন কোনো খারাপ কিছু না হয়, সে যেন ভালো থাকে। এর মধ্যেই জুনির একটু অসুবিধা হয়। যখনই মেজমার দিকে তাকায়, বুঝতে পারে মেজমা একদমই খুশি নয় জুনিকে এই বাড়িতে দেখে। আর অন্যদিকে প্রিয় চলে এসেছে। তখন লেখা বলে, আর শোন অগ্নি, তোর বোনের কিন্তু বিয়ে ঠিক হচ্ছে, হ্যাঁ, বিয়েটা হলে কিন্তু সবার মিলে অনেক দায়িত্ব সামলাতে হবে। প্রিয় তখন বলে, কার বিয়ে মা? লেখা বলে, তোর বিয়ে। দেখ, আমি আর কোনো রকমের কোনো ছেলে মানুষই চাই না। তোর বয়স হয়েছে, এবার আমি তোকে বিয়ে দিয়ে দেবো। 12টা পর্যন্ত ঘুমানো, তাই না? দুপুরে উঠে তারপরে বুঝবি কেমন লাগে। আর এর মধ্যেই তখনই অর্ণা বলে, পিসিমণি, এসব তুমি কি বলছো গো? প্রি শুধু ঘুমায় বলে ওকে বিয়ে দিয়ে দেবে? প্রি বলে, আমি এই বিয়ে করতে পারবো না, অসম্ভব। লেখা তখন বলে, কেন পারবি না? নর্থ বেঙ্গলের ছেলে, বড় চায়ের বিজনেস আছে, তুই ওখানে গিয়ে অনেক ভালোই থাকবি। কিন্তু প্রি তখন বলে, আমি যাব না বললাম তো। এর মধ্যেই লেখা তখন বলে, অগ্নি, তুই তোর বোনকে বোঝা, আমরা সবাই মিলে ঠিক করেছি যাব, সেখানে গিয়ে একটু মজা করব, ঘুরবো ফিরবো। তখন ছোটকা বলে, চল না রে প্রি, দেখ অরুণবাবু মারা যাওয়ায় আমরা সবে একটা শোক কাটিয়ে উঠলাম, একটু যদি না বেরোই না, মাথাটা ছাড়বে না, আর ভালোও লাগবে না, সেজন্যই বলছিলাম আর কি। কিন্তু প্রিয়া একদমই যেতে চায় না। আর তখনই অগ্নি বলে, শোন 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 প্রি, আরে বাবা, দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, আমরা সবাই মিলে তো থাকবো, দেখে শুনে ভালো করে একটা সিদ্ধান্ত নিয়ে তবেই বিয়ে হবে, তুই এত চিন্তা করছিস কেন? কিন্তু প্রিয়া একদমই বিয়ে করতে চায় না। আর মনে মনে ভাবে, সৌরভের কথাটা তো আমি বাড়িতেও বলতে পারবো না, কি করে সামলাবো আমি এখন সবটা? হে ভগবান, সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে। কথা মনে মনে ভাবে, প্রিয়ের বিয়ের কথা তো আমি আগে শুনেই ছিলাম, আর এখন বিয়ে হবে জেনে সত্যি ভালো লাগছে। তার মধ্যেই জুনি ঠিক করে হোস্টেলে চলে যাবে। আর তখন শশীভূষণ বলে, না না জুনি, তুমি হোস্টেলে কেন যাবে, তুমি এই বাড়িতেই থাকবে। জুনি বলেন, না কর্তাদাদু, আসলে আমি কথা শ্বশুরবাড়িতে এভাবে আর কতদিনই থাকবো, তাই না? আমি কিছুদিন পরেই হোস্টেলে ফিরে যাব। আর তখন অগ্নি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা ভালো হোস্টেল দেখে রাখবো, কিন্তু ততদিন তুমি এই বাড়িতেই থাকবে, আর আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল ঘুরতে যাব। কথা জুনি যেতে চায় না, কিন্তু অগ্নি রাজি করিয়ে দেয়। কথার মনটা ভালো নেই বলে অগ্নি ঠিক করেছে কথার জিনিসপত্র নিজেই গুছিয়ে দেবে। আর তখনই কথা বলে, আমি পারবো, কিন্তু অগ্নি বলে, আমি আছি তো, আমি তোকে কথা দিচ্ছি, তোর মনও ভালো করব, আর এসবের পিছনে কারা রয়েছে তাদেরকেও খুঁজে বার করব। এভি যখন কথা দেয় সেই কথা রাখে।